আজকে নিয়ে এসেছি আমার ফেভারিট মাছের রেসিপি, পাবদা মাছের ঝাল। এটা অনেকেরই ফেভারিট, কিন্তু আমার হচ্ছে একটা টপ লিস্টের একদম প্রথম নাম্বারে আছে এই পাবদা মাছ। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো লেটস গো। সবার প্রথমে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরকম ফুটো ফুটো গামলা ইউজ করেছি যাতে জলগুলো এই ঝরে ঝরে প্লেটটার মধ্যে নিচে পড়ে যায়। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে, নিয়ে নিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবারে এটাকে আমি বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবারে কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এবারে একটুখানি স্প্রেড করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। এটা একটা টিপস আপনাদের সাথে আমি প্রত্যেকবারই শেয়ার করি, আবারও শেয়ার করছি। যখন মাছ ভাজবেন এরকম হলুদ আর নুন দিয়ে তারপরে কিন্তু মাছটাকে ভাজবেন, নাহলে কিন্তু এই মাছের তেলটা ছেটকবে। মাছটা ভালো করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব আর এরকমভাবে প্রত্যেকটা পাবদা মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা। এই তিনটেকে এবার 3-4 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে যতক্ষণ না আদার কালারটা চেঞ্জ হচ্ছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। তার সাথেই অ্যাড করে দেবো একটু জল অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে তার সাথেই আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এই তিনটিকে আমি ভালো করে একদম কষিয়ে নেব। ওই মশলার বাটিটাতেই আমি অল্প একটু জল অ্যাড করে সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর সাথেই আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি জল। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা জল দেবেন। এবারে এটাকে ফুটতে দেব, তাই 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে আবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। আমাদের কিন্তু পাবদা মাছের ঝাল একদম রেডি। এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।